এটা কক্সবাজারের শেষ দিনের ভ্লগ, যেদিন আমরা কক্সবাজার থেকে ঢাকায় ব্যাক করেছিলাম। তো একটু দেরি হয়ে গেল ভ্লগটা আপলোড দিতে। সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, কারণ যেহেতু বাফে ব্রেকফাস্ট, সো টাইমলি যেতে হবে ব্রেকফাস্টে, না হলে ব্রেকফাস্ট পাবো না। সো উঠে রেডি টেডি হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। কোনো মতে ব্রাশ করে ক্রিম লাগাই দৌড় দিয়েছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে আমি নিলাম হচ্ছে একটা চিকেন কর্ন স্যুপ, একটা ব্রেড, আর হচ্ছে ডিম সাদাটা, সেটা বিভিন্ন মাশরুম টাশরুম দিয়ে টমেটো দিয়ে ফ্রাই করা। ব্রেকফাস্ট এরিয়াতে ভীষণ রকমের ভিড় থাকে, প্রচণ্ড কেওয়াজ, মানে অনেক মানে দৌড়াদৌড়ি হতে থাকে। এরপর ব্রেকফাস্ট শেষ করে আমরা রুমে চলে আসলাম। ফারিয়া এই কাপড়টা এনেছে কিন্তু পরার সুযোগ পায়নি, তাই সে এটা পরেই ফ্লাই করবে। যে যাই বলুক না কেন সে এটাই পরবে, এটা নিয়ে কনভারসেশন হচ্ছে আমাদের। আর সুমাইলা বসে আছে যে সে আসলে কি করবে ভেবে পাচ্ছে না। সে কোনো মতে রেডি হয়ে বের হবে, এরকম একটা ব্যাপার। আর আমি আর ফারিয়া বেশ একটু মাঝে টাঞ্জা মারছি আর কি, সাজগোজ করছি। ফারিয়া তো ঠিক সেই রকমের একটা ড্রেস পরেছে যেটা দিয়ে আসলে পার্টিতে যাওয়া যাবে, সেটা পরে আসলে সে প্লেনে ফ্লাই করছে। তার কারণ হচ্ছে এইটা পরার সুযোগ পাওয়া যাচ্ছে না, তাই। যাই হোক, এগুলো নিয়ে আমাদের ফান চলছে। খুবই ছোট্ট একটা ট্রিপ ছিল, কিন্তু অসাধারণ ভালো লাগার একটা ট্রিপ দিয়ে আমরা আসলাম। দারুণ 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 রকমের এনজয় করেছি আমরা এই ট্রিপে। মেয়েরা থাকলে যা হয় আর কি, কোন ড্রেসটা পরবো, কেমন লাগছে, এটা ওইটা, এগুলোই ভালো লাগে। রুমের বারান্দা থেকে বিচটাকে, সমুদ্রটাকে একটু ভিডিও করে নিচ্ছি, যে শেষবারের মতো দেখে যাই। আমি প্রায় 5-7 বছর পরে বোধহয় কক্সবাজার এসেছি, অনেক অনেক দিন পরে। ফকফকা রোদ, কিন্তু এদিকে সবাই ফোন করছে যে ঢাকায় বৃষ্টি হচ্ছে। সেজন্য আমি একটু টেনশনে পড়ে গেছি, যে যেহেতু আমার ফ্লাই করতে প্রচণ্ড ভয় লাগে, তো মানে বৃষ্টি হলে তো আসলে বাম্পিং হবে, বাজে ওয়েদার, এগুলো সব ভাবছি মনে মনে, কিন্তু আবার উপভোগও করছি সময়টা। রেডি হয়ে গেলাম, বারান্দায় দাঁড়িয়ে ফটো সেশনের পালা। সুমাইলা আমার কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিল। আমি স্ট্রেটনার কার্লার কিচ্ছু আনিনি, যার কারণে চুলে কিছুই করতে পারলাম না। এই জন্য একটু মোটামুটি মেজাজটা খারাপ, ভুলে গিয়েছিলাম আনতে, যেটা আমার কোনো দিনও হয় না। এরপর সুটকেস নিয়ে আমরা রওনা দিলাম। নিজেরাই সব লাগেজ টেনে টেনে আনলাম, কারণ আমাদের লাগেজগুলো খুবই লাইট ওয়েটেড ছিল। সো আমরা এখন অপেক্ষা করব ক্যাফেতে বসে হোটেলের, কারণ হচ্ছে মানে সাইমনের একটা ক্যাফে আছে, সেই ক্যাফেতে বসে আমরা অপেক্ষা করব। আমরা বিল টিলগুলো সব মিটিয়ে দিচ্ছি, দিয়ে বসবো ক্যাফেতে, কারণ হচ্ছে আমাদের ফ্লাইট 2:45-এ, আর আমাদেরকে রুম ছাড়তে হয়েছে 12:30টার মধ্যে। সো এতক্ষণ কি করব, আমরা ক্যাফেতেই বসবো। একটু ফটো সেশন করে নিলাম। দুর্দান্ত একটা সুন্দর ট্রিপ আমরা দিলাম। গার্লস ট্রিপ কিন্তু সবসময় খুব মজার হয়, একদম অন্য রকমের হয়, যদি আসলে আপনার যাদের সাথে যাচ্ছেন সেই গ্রুপটা যদি ইন্টারেস্টিং হয়, তারা সমমনের হয়, সমমানসিকতার হয়। আমরা চিকেন সমুচা, চা, এগুলো সব অর্ডার করেছিলাম, চাটা খেলাম। আমারকে দেখে যতটা কুল মনে হচ্ছে, ততটা কুল আমি না, মনে মনে সূরা পড়তেছি আয়াতুল কুরসি, খুবই টেনশনে আছি। এরপর আমরা হোটেলের শাটলে উঠলাম, আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টে। সো মানে টেনশনে আছি, কিন্তু ফানও করছি। বাই 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 কক্সবাজার। যত সময় ঘনিয়ে আসছে তত আমার টেনশন বাড়ছে। কক্সবাজার শহরটা কিন্তু একটু সুন্দর করে গুছিয়ে সুন্দর করা যায়। এইটা কেন যে আমাদের সরকার করে না, আমি সেইটা আসলে
বুঝে উঠতে পারি না। যেহেতু এটা সবচেয়ে বড় টুরিস্ট স্পট, এটা কিন্তু খুব সুন্দর একটা লুক দেয়া সম্ভব। হয়তো ভবিষ্যতে হবে, আমি এখনও আশা রাখি। আমরা চেক ইন করলাম, চেক ইন করে আমরা লাউঞ্জে যেয়ে বসবো, এমটিবির লাউঞ্জে। লাউঞ্জে চলে গেলাম, লাউঞ্জে কি আছে, কি করা যায়, সেটা ভাবছিলাম, দেখছিলাম। সুমাইলা এখানে বসে গেছে, চিল মুডে চিল করছে। আর মিস ফারিয়া ম্যাডাম দেখছেন কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, পরখ করছেন। আমি একটু রানওয়ের কাছে গেলাম, দুরু দুরু বুকে। এরপর খাবার দেখলাম সিঙ্গারা, চিকেন ললিপপ, চিকেন স্যান্ডউইচ, খুবই সাদামাটা খাবার। এখানে কেকটা বাসি ছিল একদিনের। কেন যেন ডোমেস্টিক লাউঞ্জগুলোতে খাবার দাবার খুব একটা ভালো থাকে না, কোনো ড্রিঙ্কও ছিল না। এবং এইসব খাবার নিয়েই সুমাইলা বসলো যে আমি এখন খেতে বসবো। খাওয়া দাওয়া শেষে আমরা এখন প্লেনে ওঠার পালা। যেতে যেতে প্রচণ্ড রোদ। ফারিয়া ম্যাডাম যে একজন সিকিউরিটিকে বলল আপনার ছাতাটা দেন, হেঁটে যেতে পারছি না। সুন্দরী মেয়ে দেখলে কেউ কোনো কিছুতে আটকায় না, সব ধরনের সার্ভিস দিয়ে দেয়। ছাতাটাও আমাদেরকে দিয়ে দিল। আমরা মহা আনন্দে ছাতা নিয়ে প্লেনে উঠে যাচ্ছি এবং এটাতে আমি ভীষণ মজা পেলাম যে এইটুকু রোদ লাগিয়েও আমরা আমাদের গায়ের রং ট্যান করব না। এরপর প্লেনে উঠে যাচ্ছি। এই খেলনা প্লেনগুলো দেখলে, যেগুলো সামনে পপুলার ঘুরে, আমার দেখলেই খুবই টেনশন হয়, ভয় লাগে। প্লেনে একটা অ্যাজ ইউজুয়াল ছবি তুলে নিলাম। প্লেনে বসে যে যার কাজে ব্যস্ত, বাসায় টেক্সট করা, গাড়ির ড্রাইভারকে টেক্সট করা, এগুলো সব চলছে। আমি টেনশনে আছি, কিন্তু আমার অসম্ভব ভালো একটা সময় কেটেছে। এই যে আমি আসবো আসবো না আসবো আসবো না করে করে ফাইনালি চলে আসলাম। এটা আসলে একটা বিশাল বড় কাজ। এটা একটা বিশাল বড় ভালো লাগা, আমার কমফোর্ট জোন ব্রেক করা, একা ফ্লাই করতে পারার সাহস অর্জন করা, এগুলো অনেক কিছুই ছিল আমার এইবারকার ট্রিপে, যেটাকে আমি আমার অ্যাচিভমেন্ট বলে মনে করি। জীবনে এরকম ছোট ছোট অনেকগুলো স্ট্রাগল থাকে, যেগুলো অন্যের কাছে কোনো কিছুই না, আপনার কাছে স্ট্রাগল। সেটা যদি আপনি ক্রস করতে পারেন, তাহলে আসলে আপনি আপনার নিজের স্ট্রেংথ সম্পর্কে জানতে পারবেন, সেটা সব ক্ষেত্রেই। সো নিজেকে একটু অন্যরকম ফিলিং, একটু স্ট্রং, আর একটু বেশি ইন্ডিপেন্ডেন্ট হবার চেষ্টা। এবং ফ্লাইট খুব ভালো ছিল। আমরা এয়ার এস্টাতে করে এসেছি এবং এটা বেশ ভালো একটা প্লেন, বেশ ভালো আমাদের জার্নি হয়েছে। এখন আমাদের সকলের বাসায় ফিরে যাবার পালা। আমরা প্রায়োরিটি পাসে আবার একটা গাড়িও পেয়েছিলাম, সো ইটস আ ফান।